করলার বীজ যে এভাবেও খাওয়া যায় জানলে আশা করি কেউ ফেলে দিবেন না। আর যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি। করলার বীজ এমনিতেও অনেকেই ফেলে দেয়, আমাদের বাসাতেও এই বীজগুলোকে ফেলে দিয়েই তারপরে ভাজি করা হয়। কারণ অনেকেই আছে যে দাঁতের নিচে পড়লে এটা একটা কটকট শব্দ করে, খেতে খুব একটা পছন্দ করে না। আমি এখানে করলার বীজগুলা আলাদা করে নিয়েছি। অনেকে আছে বীজের মধ্যে যে এই সাদা অংশটা এটা ফেলে দিয়ে তারপরে ভর্তা করে। আমি এটা ফেলে দিলাম না, কারণ এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এগুলা ভাজির জন্য কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু সরিষার তেল গরম করে তার মধ্যে সেই বীজগুলা দিয়ে একটু বাদামি রং করে ভেজে নেব। এটা বেশ খানিকটা সময় নিয়েই ভাজতে হবে, কারণ বীজ যেহেতু এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর একটু ভাজা হয়ে গেলে এটাকে আমি এক পাশে রেখে দিব, কারণ এটা অনেক টাইম লাগবে। এবার সেই কড়াইয়ের আরেক পাশে আর একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, এর জন্য 5টা শুকনো মরিচ দিয়েছি। আর এর মধ্যে এবার আরও 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা যেন একদম বেশি হয়। আর এখানে বড় সাইজের একটা রসুন দিয়ে দিয়েছি। এবার সবগুলাকে সুন্দর একটা বাদামি রঙের কালার করে ভাজবো। রসুনটা বাদামি রঙের হয়ে গেলে তারপর সবগুলাকে একসাথে মিশিয়ে ভেজে নেব। আর এইখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম পুরোপুরি ভাজবো না, এটা হালকা নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। এই সময়টাতে একদম বাদামের মতো কি সুন্দর যে একটা গন্ধ বের হচ্ছিল। আর এই যে এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পাটায় বেটে নেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আমি সব মিলিয়ে মোট 3বার বেটে নিয়েছিলাম। 3টা বাটা দেওয়াতে এটা একদম সুন্দর মিহি হয়ে গিয়েছিল। এটা প্রথম বাটা ছিল, আর এইটা ছিল 3 নাম্বার বাটা। শেষে একটা পেঁয়াজ দিয়েছিলাম, ছোট সাইজের অর্ধেকটা একটা পেঁয়াজ দিয়েছিলাম। তো এই পেঁয়াজটা কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। পেঁয়াজটা একদম পুরোপুরি বেটে দিইনি, একটু থেতলে দিয়ে তারপরে মিশিয়ে নিয়েছিলাম। ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ দিলে এটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর গরম ভাতের সাথে ভর্তা আর একটু লেবু নিয়ে মেখে খেলে একদম অমৃত লাগবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।